জুলাই বিক্ষোভে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মোহাম্মদ ইউনূসের ক্যাঙ্গারু আদালতের এই রায়ের নিন্দায় সরব হলো রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন। পাশাপাশি প্রশ্ন তোলা হলো বাংলাদেশের ন্যায় বিচার নিয়ে। সব মিলিয়ে আগে থেকে স্ক্রিপ্ট সাজিয়ে হাসিনা ও তার সঙ্গীদের ফাঁসি কাটে ঝোলানোর সমস্ত প্রক্রিয়া সারা হলেও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে এবার ইউনূসের আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির সাজা ঘোষণার পর বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন। এই বিভাগের মুখপাত্র রাবিনা সামদাসানি এক বিবৃতিতে বলেন, গত বছর আন্দোলন দমনের নামে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এবং যারা সেই ঘটনার শিকার হন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। পাশাপাশি তিনি আরও জানান, বাংলাদেশের আদালতে চলা বিচার পর্ব সম্পর্কে রাষ্ট্রসংঘ বিশেষ অবগত নয়, তবে এই বিচার প্রক্রিয়া বিশ্বাসযোগ্যভাবেই হওয়া উচিত। কেউ আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত হবে, তার বিচার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই হওয়া উচিত। পাশাপাশি রবিনা আরও জানান, এই বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত সেখানে উপস্থিত ছিলেন না, তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। ফলে যে কোনো পরিস্থিতিতেই রাষ্ট্রসংঘ এই বিচার প্রক্রিয়ার বিরোধিতা করে। আমরা আশা করি যে বাংলাদেশের সততা এবং ন্যায় বিচারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে।